আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের হুমকি ধামকি সমস্ত রকমের প্রসেস শেষ করে আলটিমেটামের দিনটাও কিন্তু শেষ। 15ই ডিসেম্বর ছিল সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের বেতন কমিশন অর্থাৎ পে কমিশনের গেজেট প্রকাশের আলটিমেটামের সেই দিন। সেটা শেষ হয়েছে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে। এ সম্পর্কে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কিছু নেতা তারা হঠাৎ করে সচিবালয় ভাতার নামে একটা বিশৃঙ্খলা তৈরি করে 10 ডিসেম্বর। এই ঘটনায় 11 ডিসেম্বর 14 জন মতো নেতা আটক হন সন্ত্রাস বিরোধী আইনে। তখন ভাবা হয়েছিল যে হয়তো এই সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের যে পে স্কেল দাবিটা এটা হারাতে বসেছে, কিন্তু না। এইখানে কিছু সংখ্যক অর্থাৎ মুখ্য সচিব ওয়ারেস আহমেদ সহ সরকারি গাড়ি চালক সমিতির হুমায়ুন কবির ভাই এবং সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিলাল ভাই, আবার সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের জিয়াউল হক ভাই সকলে মিলে প্রধান উপদেষ্টা আরো কয়েকজন নেতা মিলে প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা সাক্ষাৎ চান। সে একটা চিঠি দেন। এ সম্পর্কে গতকাল পর্যন্ত যে তথ্য জানা গেছে সেটাতে আগামী বৃহস্পতিবার সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি বেলাল হোসেন ভাই বলেন, আগামী বৃহস্পতিবার অর্থাৎ 18 ডিসেম্বর আমরা নেতা কর্মীরা বসে পরবর্তী কর্মসূচি ঠিক করব। এবং জিয়াউল হক ভাই, যিনি সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি, তিনি জানান যে ইতিমধ্যে সচিবালয়ে যে ঘটনাটা ঘটে গেছে অপ্রীতিকর এবং যে দমন পীড়ন, তাতে করে সরকারি বিধিমালা এবং আইন মেনে রুলস মেনে তারা কর্মসূচি দেবে। এই মুহূর্তে বড় কোনো কর্মসূচির দিকে যাওয়ার তাদের চিন্তা ভাবনা নেই। আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটাকে সমাধান করতে হবে। সব বিষয় যে রাজপথে আদায় হবে, আন্দোলনের মাধ্যমে আদায় হবে, বিষয়টা এমন না। এই সরকারি কর্মচারী দাবি আদায় পক্ষর যে জাতীয় বেতন পে স্কেলের যে দাবিটা, নবম পে স্কেলের যে দাবিটা, এটা আলাপ আলোচনার মাধ্যমে অর্থাৎ অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং সরকারি যে কর্মচারীরা আছে তাদের আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা সম্ভব, এমনটাই তিনি আশা করতেছেন বা সমস্ত কর্মচারীদেরকে তিনি সেভাবে দেখতেছেন। এটা একটা আশার কথা বা একটা ভালো কথা। সরকারি চাকরি যেহেতু করি, ইচ্ছা মতো কর্মসূচি দেওয়া যায় না, বিধিবিধান মেনেই সেটা করতে হয়, এটা সঠিক, রাইট। এর মধ্যে সচিবালয়ে এবং বাইরের কর্মচারী, সচিবালয় কর্মচারীদেরকে আলাদাভাবে দেখছেন বাইরের কর্মচারীরা, কারণ তারা ইতিমধ্যে সচিবালয় ভাতা নিয়ে যে একটা নাড়া দিছে, এই জন্য বাইরের কর্মচারীরা তাদের এই কথাকে, অনেক কর্মচারীর কথাকে তারা আমলে নিচ্ছে না, ফালতু মনে করছে, কারণ তারা নিজেদেরটাই বোঝে। এটা যদি দেওয়া হয় তাহলে আরো কনফ্লিক্ট তৈরি হবে, আরো বৈষম্য তৈরি হবে। ওটার আগে জাতীয় বেতন স্কেল, জাতীয় পে কমিশনের বেতন স্কেলটা আগে ঠিক করতে হবে, বৈষম্যহীন বেতন স্কেল, এটাই আমাদের দাবি। তো আরো নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।